এটাই ছিল হাভিয়ার কাবরেরার লাস্ট ম্যাচ। মানে আমরা কাউন্ট করতে পারি নাই হামজা কতগুলো এরিয়াল ক্লিয়ারেন্স করেছে। আমার দেখা যখন সাংবাদিকতা শুরু করার পর বাংলাদেশ কখনো ইন্ডিয়াকে হারাতে পারে নাই। সুতরাং ওই গোলকিপারের ভূমিকাতেও হামজা ছিল। হামজার মতো এত হাম্বল ফুটবলার আমি খুব কমই দেখেছি। মানে আপনার মনে হবে কি হামজা হচ্ছে গিয়ে আপনার মানে ছোটবেলা থেকে আপনার কোনো একটা বন্ধু খুব জটলার মধ্যে কোনো একটা বাচ্চা তার সাথে ছবি তুলতে চাইছে, তিনি সবকিছু পার করে দিয়ে তার কাছে যেয়ে তিনি ছবি তুলবেন। বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতেই মানে হামজা হচ্ছে টপ প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে থাকার মতো কাজটা আসলে সে করে ফেলেছে এর মাঝে। দেখেন আজকের এই জয়টাকে মানে শুধু জয় হিসেবে আমি ভাবছি না, এইটা ছিল হচ্ছে কি আপনার একটা চাপ থেকে মুক্ত হওয়া বাংলাদেশ টিমের জন্য। শেষে এসে গোল খাওয়ার যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছিল সেই জিনিসটা যেন কন্টিনিউ না হয়, প্রত্যেক ম্যাচে যেন সেটা রেপ্লিকেট না হয়। নিজেরা যখন ম্যাচ কন্ট্রোল করে সেখান থেকে যেন হচ্ছে আপনার ম্যাচের রেজাল্টটা অন্যদিকে না চলে যায়, ওই জিনিসগুলো প্রমাণ করার একটা চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের ফুটবলারদের মধ্যে। এবং মানে এই জয়টা কেন স্পেশাল, এক ইন্ডিয়াকে হারানোর জন্য স্পেশাল। দেখেন এই সাউথ এশিয়ান ডার্বি আমরা সব সময়ই আসলে বলে থাকি, কিন্তু বাংলাদেশ আমার দেখা যখন সাংবাদিকতা শুরু করার পর বাংলাদেশ কখনো ইন্ডিয়াকে হারাতে পারে নাই। হ্যাঁ 2003 সালের সেই ম্যাচটার কথা টিভিতে আমরা দেখছিলাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো ইন্ডিয়াকে হারানোর যে ফিলিংসটা সেটা হচ্ছে এই ফুটবলাররা সবসময় রিয়েলাইজ করতো যে আমাদের ইন্ডিয়াকে হারানো উচিত। এবং ইন্ডিয়ার সাথে কিন্তু হরহামেশাই বাংলাদেশের দেখা হয়। আপনি শেষ 10 বছরেও 5 বার সুযোগ পেয়েছেন ইন্ডিয়াকে হারানোর, 4টা ম্যাচ ড্র হয়েছে, একটা বাংলাদেশ হেরেছে, বাট সেই মোমেন্টটা আসলে হয়েও হচ্ছিল না, সেটা হলো। এবং এমন একটা মোমেন্টে হলো যখন আপনার বাংলাদেশ ফুটবল দলের দরকার হয়ে পড়েছিল এই যে গ্যালারি ভর্তি সাপোর্টারদের সমর্থন, এই যে ধরেন টিকেটের জন্য 4 মিনিটে শেষ হয়ে যাওয়া সব টিকেট, মানুষজন একটা জয় চাইছিল এই ধরনের ম্যাচে, সেই জয়টা এলো। এটাই আসলে বাংলাদেশ ফুটবলের জন্য ইম্পর্টেন্ট যে দর্শকদেরও প্রতিদান দেয়া গেল। এটাও আসলে একদিক থেকে বলা যায়, আপনি যদি ওই মোমেন্টটাই ধরেন যে মিতুল বলে তার যেই চ্যালেঞ্জ করতে গিয়েছিল সেখান থেকে মিস হলো, চাংতে শটটা নিয়েছিল এবং ওই জায়গায় হামজা হচ্ছে হেড দিয়ে উড়ে তিনি বলটাকে বাইরে আসলে পার করে দিলেন। সুতরাং ওই গোলকিপারের ভূমিকাতেও হামজা ছিল। আপনি এই ম্যাচে মানে আমরা কাউন্ট করতে পারি নাই হামজা কতগুলো এরিয়াল ক্লিয়ারেন্স করেছে। যখনই ইন্ডিয়া আপনার কর্নার নিয়েছে, ফ্রি কিক নিয়েছে, লং বলগুলো ফেলেছে, কোথা থেকে যেন হামজা ছুটে এসে আপনার সেই বলগুলোকে ক্লিয়ার করে দিয়েছে। সুতরাং ওই হামজা পুরো মাঠটাতেই ছিল। যখন অপোনেন্টের হাফে বাংলাদেশ হানা দিচ্ছে সেট পিসে, তখনও আপনি হামজাকে পেয়েছেন। সুতরাং এই হামজারই আসলে বাংলাদেশটা খেলাটা ধরেন আর্জেন্টিনা যেমন মেসি কেন্দ্রিক খেলা খেলে, পুরো দল মেসির জন্য খেলে, মেসিও তাদেরকে জেতান, সবাইকে নিয়ে যেতেন, হামজার ক্ষেত্রেও আসলে সেইটা হয়েছে। হামজা জিতেছে, বাংলাদেশ জিতেছে, সবাই জিতেছে। দেখেন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে হামজার মতো এত হাম্বল ফুটবলার আমি খুব কমই দেখেছি। মানে হামজার যে প্রোফাইল নিয়ে তিনি এসেছেন, যেখান থেকে খেলে তিনি এসেছেন, মানে আপনার মনে হবে কি হামজা হচ্ছে গিয়ে আপনার মানে ছোটবেলা থেকে আপনার কোনো একটা বন্ধু আপনার সাথে আছে, আপনার সাথে দেখা হচ্ছে, এমনও হয়। মানে হামজার সাথে ওই ইন্ডিয়া থেকে আমরা বেশ কয়েকটা ইন্টারভিউ নিয়েছি, ওই এক্সেসটা আমাদের আসলে ছিল। সো উইদাউট ক্যামেরাও মনে করেন হামজার কাছ থেকে অনেক কিছু আমরা দেখেছি যেটা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সবার শিক্ষণীয়। ধরেন হামজা এমন একটা মানুষ, ভিড়ের মধ্যে তিনি হাঁটছেন, তিনি নিচে তাকাবেন যে কারোর পায়ের ওপর তার পা পড়ছে কিনা। ধরেন হচ্ছে গিয়ে খুব জটলার মধ্যে কোনো একটা বাচ্চা তার সাথে ছবি তুলতে চাইছে, তিনি সব কিছু পার করে দিয়ে তার কাছে যেয়ে তিনি ছবি তুলবেন। যে যার কাছে যখন যেই আবদার করছে হাসি মুখে তিনি আসলে সেগুলো মানে একেবারে পূরণ করছেন। উনি যখন মার্চে বাংলাদেশের হয়ে ফার্স্ট ম্যাচটা খেললেন তার আগ থেকেই আসলে তিনি বাংলাদেশটাকে না ওন করা শুরু করে দিয়েছিলেন। যখন তার পাসপোর্টটা হয়ে গেল, এনওসির কাজগুলো আসলে সব ঠিকঠাকভাবে হয়ে গেল, তখন থেকেই আসলে তার প্ল্যান ছিল। এবং হামজা চৌধুরী ধরেন হংকং চায়না ম্যাচে হারের পর এই স্টেডিয়ামেই তিনি বলেছিলেন যে হেরেছি, মন খারাপ, খুব স্বাভাবিকভাবেই এশিয়ান কাপের কোয়ালিফাই করার স্বপ্নটা হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। তারপরও ওই জায়গাটায় ধরেন একটা ফ্রেশ রিস্টার্টের তো দরকার হয়, হামজা চৌধুরীও এটা বিশ্বাস করেন ওই ফ্রেশ রিস্টার্টটা বাংলাদেশের ফুটবলকে দেয়া সম্ভব এবং সবাই মিলে সেই কাজটা আসলে করা সম্ভব। দেখেন এই জায়গায় বিজ্ঞাপনের মার্কেটে কাকে কোম্পানিগুলো চায়, যাকে বাংলাদেশের মানুষ বেশি পছন্দ করে, যাকে বাংলাদেশের মানুষ বেশি ফলো করে, আপনি হিসাব করে দেখবেন এই যে এতগুলো মানুষ মাঠে আসে তাদের কাছে যদি একটা নাম জিজ্ঞেস করেন যে কার খেলা দেখতে মাঠে এসেছেন, সবার প্রথমে নামটা থাকবে হামজা। সুতরাং ওই জিনিসটাকে কাজে লাগাতে যায় কোম্পানিগুলো এবং ওই হামজার যে মানে হাম্বল অ্যাজ এ পার্সন তিনি, সেই জিনিসগুলো অফ দ্য স্ক্রিনও আসলে মানুষজনের কাছে একটা ধরেন আইকন বা আইডল। আপনি যদি এখন একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন সে বলবে আমি বড় হয়ে হামজা হতে চাই। সুতরাং এই জিনিসগুলোই আসলে ওই কোম্পানিগুলো তাদেরও তো ডিমান্ড যে আপনি হামজার একটা বিজ্ঞাপন
বিজ্ঞাপন চালালে সেইটাতে মানুষকে আকৃষ্ট করবে বেশি, অন্য কারোর থেকে সেই জিনিসটা বেশি। এবং ওভারঅল তো এখন আসলে বলতেই হয় বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতেই মানে হামজা হচ্ছে টপ প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে থাকার মতো কাজটা আসলে সে করে ফেলেছে এর মাঝে। মানে আমি ওই যে আপনাকে এটাই বলবো যে একটা ফ্রেশ রিস্টার্টের দরকার, যেই মানে এই টার্মটাই আমি ইউজ করছি, সেই জিনিসটাই বাংলাদেশ করতে চাইবে। সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশ যদি জেতার জন্য বাংলাদেশ খেলবে সেটা ভালো। এবং আপনার দিন শেষে নতুন কোচ তো আসবে, নতুন কোচ হামজার ওই প্রায়োরিটিটা দিয়ে বা হামজার সাথে ডিসকাস করে নতুন কোচটা কে হতে যাচ্ছে বা কাকে করা যায় সেই জিনিসগুলো করে একটা নতুন আসলে ফ্রেশ রিস্টার্ট বাংলাদেশের করতে হবে। এবং আপনাকে এটাও আমি বলতে পারি, এই যে হামজার দেখানো পথ যেটা আসলে জামাল ভুঁইয়ারা শুরু করেছিল, এত কিছুর মধ্যে আসলে জামাল ভুঁইয়া, তারিক কাজী ওদের নাম না নিলেও সেটা অন্যায় হয়ে যাবে। এই হামজার দেখানো পথ ধরে দেখেন সমিত সোম আসলো, জায়ান আসলো, কিউবা আসলো, ফাহামিদুল এসেছে, তো আরও এই ধরনের ফুটবলাররা কিন্তু আসবে। সবাইকে মিক্স করে একটা ইউনিট বা ফুটবল ফ্যামিলি হিসেবে কাজ করতে হবে। আর দিন শেষে পাইপলাইনটা স্ট্রং করতে হবে, ফুটবলার যেখান থেকে সাপ্লাই হয় সেটা স্ট্রং করতে হবে, এবং মানে ডেফিনেটলি বাংলাদেশের ফুটবল লিগের মানটা আসলে বাড়াতে হবে। আমি আপনাকে এতটুকু হয়তো বা অফিসিয়াল কনফার্মেশন না হওয়া পর্যন্ত বলা ঠিক না, বাট এটাই ছিল হাভিয়ার কাবরেরার লাস্ট ম্যাচ আমার ধারণা মতে, এবং আমি যতটুকু জানি, যতটুকু বুঝি বা যতটুকু খবর আছে, এটাই আসলে ছিল হাভিয়ার কাবরেরার লাস্ট ম্যাচ।